আজকে আলোচনা করব অ্যালকিন নিয়ে। অ্যালকিন হচ্ছে একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন। অ্যালকিনটা হচ্ছে কি দ্বিবন্ধনযুক্ত, তার মধ্যে কার্বন কার্বনের মধ্যে একটা কি থাকবে, দ্বিবন্ধন থাকবে। তো অ্যালকিন সমূহের মধ্যে একটা কি থাকে, দ্বিবন্ধন থাকে। এর নামের শেষে ইন যুক্ত করতে হয় এবং এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এটা হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিন কোনগুলো? যে সকল কার্বন হাইড্রোজেনের মধ্যে দ্বিবন্ধন থাকবে এবং নামের শেষে কি যুক্ত করতে ইন, এদেরকে চেনা যাবে এই সাধারণ সংকেত দ্বারা। যে সকল যৌগ এই সংকেতটাকে সমর্থন করবে এদেরকে বলা হচ্ছে অ্যালকিন। এই অ্যালকিন সমূহকে আবার বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ যে সকল যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত থাকে এদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অ্যালকিনের প্রাথমিক সদস্যটা হচ্ছে ইথিন, CH ডাবল বন্ড CH2, কারণ এখানে কার্বন সংখ্যা হচ্ছে কয়টা, দুইটা, আর হাইড্রোজেন সংখ্যা হচ্ছে কয়টা, চারটা। তাহলে n এর মান n ইকুয়াল টু যদি 2 হইতো, n ইকুয়াল টু 2 হলে H ইকুয়াল টু কত হইতো, 4। অতএব এই যৌগটার নাম হচ্ছে ইথেন। কার্বন সংখ্যা যদি দুইটা থাকে তাহলে একক বন্ধন যুক্ত হলে ইথেন, আর দ্বিবন্ধন যুক্ত হলে ইথিন। তাহলে এটা হচ্ছে ইথিন। তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, অ্যালকিন সমূহকে অলিফিন বলা হয় কারণ অ্যালকিন সমূহ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত যৌগ উৎপন্ন করে। আরেকটা প্রশ্ন আছে, অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? অ্যালকেন অপেক্ষা অ্যালকিন, অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? অধিক সক্রিয় কেন বা সক্রিয় কেন? সক্রিয় কেন? কারণটা হচ্ছে অ্যালকেন সমূহের মধ্যে হচ্ছে কি একক বন্ধন বিদ্যমান। এদের মধ্যে কি কার্বনের মধ্যে কি বিদ্যমান? একক বন্ধন বিদ্যমান। কার্বন হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান। আর অ্যালকিন সমূহের মধ্যে কি আছে? একটা আছে দ্বিবন্ধন, দেখা যাচ্ছে না। তো একটা আছে কি দ্বিবন্ধন, বাকি দুইটা আছে কি একক বন্ধন, বাকি দুইটা আছে একক বন্ধন। ফলে এই বন্ধনগুলা, এই যে অ্যালকেনের এই যে কার্বন কার্বন একক বন্ধন, এই বন্ধনগুলো হচ্ছে শক্তিশালী বন্ধন। আর এই যে কার্বন কার্বনের মধ্যে দুইটা বন্ধন আছে, একটা হচ্ছে শক্তিশালী বন্ধন, একটা হচ্ছে দুর্বল বন্ধন। যেটা শক্তিশালী বন্ধন এটাকে বলে সিগমা বন্ধন, এই যেটা একক বন্ধন যুক্ত সবগুলোই সিগমা। আর যেখানে একটা একক বন্ধন সিগমা, একটা হচ্ছে পাই বন্ধন, এই পাই বন্ধনটা হচ্ছে দুর্বল বন্ধন। ফলে এই মৌলগুলা অতি সহজে বিভিন্ন প্রকার বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, এই জন্য সক্রিয়তা বেশি। আর এগুলো সকল বিক্রিয়া অংশগ্রহণ করে, অনলি কি বিক্রিয়া অংশগ্রহণ করে, দহন বিক্রিয়া এবং হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এই জন্য অ্যালকেন অপেক্ষা অ্যালকিন হচ্ছে অধিক সক্রিয়। এবার আমরা আলোচনা করব অ্যালকিনের প্রস্তুতি। তো দেখা যাক অ্যালকিনের প্রস্তুতি যদি আলোচনা করা যায়, তাহলে প্রস্তুতি প্রস্তুতি 1 নম্বর বিক্রিয়া হচ্ছে অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে এখানে একটা প্রশ্ন আসছে আমাদের, অ্যালকোহল। তো অ্যালকোহলের সাথে যদি বিক্রিয়া করি, CH3 বন্ড CH2 বন্ড OH, এই যৌগটার নাম হচ্ছে ইথানল। ইথানল ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে এক অণু পানি কি হয়, অপসারিত হয়। এখানে গাঢ় সালফিউরিক, একটা প্রশ্ন আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিরোধক বলা হয় কেন? কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডটা বিক্রিয়ায় যুক্ত করা এটাকে শোষণ করে। তাহলে এই অ্যালকোহল থেকে পানিটা কি করবে, শোষণ করে। শোষণ করে নিলে কি হয়, এখানে কি উৎপন্ন হয়, অ্যালকিন উৎপন্ন হয়। অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি। আচ্ছা আমি একটু আলোচনা করি, এটাকে সহজ, সবাই তো বলে অ্যালকোহল থেকে পানিটা চলে গেলে অ্যালকিন, কিভাবে এটা হয় সেটা আমি একটু আলোচনা করি, ক্রিয়া কৌশলটা। তো আমরা যখন এখান থেকে CH2 বন্ড থাকে OH, আমরা যখন একটা বন্ধন তৈরি করি, একটা বন্ধন যখন তৈরি হয়, দুইটা পরমাণুর মধ্যে যখন একটা বন্ধন হয়, তখন এই পরমাণুর একটা ইলেকট্রন থাকে, এই পরমাণুর একটা কি থাকে, ইলেকট্রন থাকে। এটা হচ্ছে ক্রিয়া কৌশল বলা যায়, ক্রিয়া কৌশল এটা থাকে। তো এটা একটা বন্ধন, ঠিক হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন ছিল, তিনটা, তিনটার মধ্যে দুইটা এখানে রাখি, একটা দিয়ে আমি নিচে। ঠিক এটার মধ্যে বন্ধন গঠন করতে এরও দুইটা হাইড্রোজেন লাগে। ঠিক এখান থেকে যখন ওএইচটা ভেঙে যায় আর এখান থেকে যখন হাইড্রোজেনটা ভেঙে যায়, এখানকার ওএইচ আর এখানকার হাইড্রোজেন মিলে কি যৌগ উৎপন্ন করে, পানি। কি উৎপন্ন করে, পানি। তাহলে বাকি কে থাকলো, এখানে থাকলো হচ্ছে সিএস টু, আর এখানে থাকলো হচ্ছে সিএস টু। এই সিএস টু এর সাথে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, এটাকে বলতে ফ্রি রেডিকেল। এটা একটা অযুগ্ম ইলেকট্রন, আর এখানকার একটা অযুগ্ম, এই দুই ইলেকট্রন মিলে তৈরি হয় একটা হচ্ছে বন্ধন, এটাই হচ্ছে আমাদের ইথিন। এটাই হচ্ছে ইথিন। এটা হচ্ছে ইথানল থেকে ইথিন প্রস্তুতি, ইথানল থেকে ইথিন প্রস্তুতি। আরেকটা বিক্রিয়া আমরা করতে পারি অ্যালকাইল হ্যালাইড থেকে।
অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া বা ইথাইল ক্লোরাইড থেকে, যেহেতু আমাদের অ্যালকিন প্রস্তুত করতে হবে, আবারও বলি এই জৈব রসায়ন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি বেসিক থেকে আলোচনা করতেছি, এর বাইরে এই প্রশ্নগুলো পড়তে যতটুকু সময় লিখা যায় যত বেশি লিখবে তত বেশি, নাহলে কি থাকবে স্যার আমি তো অঙ্ক করে পারি না, তো তোর পারবা না। কারণ হচ্ছে এগুলা এই রিয়াকশন গুলো যখন করানো হয় তখন আমাদের কি বারবার খাতায় লিখতে হয়। তুমি যত প্রকার অনলাইন ক্লাস করো, যত প্রকার অফলাইন ক্লাস করো, যতই কিছু করো না কোনো কোনো লাভ নাই যদি এই বিক্রিয়াগুলো তুমি খাতার মধ্যে না লিখো। যেমন অ্যালকোহল, এই যে ওএস মূলক থাকলে কি হয় অ্যালকোহল, আর দ্বিবন্ধন থাকলে কি হয় অ্যালকিন। এই কথাটা যে যতক্ষণে না বুঝবে ততক্ষণে এই অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি পড়াটাই বেকার। যদি কোনো একটা যৌগের সাথে ওএস মূলক যুক্ত থাকে সেটা হয় কি অ্যালকোহল, যদি দ্বিবন্ধন যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকিন। এই কথাটা যে যতদিন না বুঝবে ততদিন একে যে সারা জীবন পড়ানো হয় কোনো লাভ নেই। তো আমাদের আগে এগুলা বুঝতে হবে, অ্যালকোহল অ্যালকিন এই ক্লাসগুলো সবগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। পরের বিক্রি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড, এটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড থেকে ক্লোরাইড থেকে এখানকার দুইটা বিক্রিয়া আছে আমাদের, এই লেখাটা বইও একটু হয়। অ্যালকাইল হ্যালাইড যদি হয় তাহলে এই বিক্রিয়াটা এরকম হয় যে একটা অ্যালকাইল হ্যালোজেন মূলক একটা অ্যালকাইল, এটাকে বিক্রিয়া করতে কার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কার দ্রবণে অ্যালকোহলীয় দ্রবণ। এই কথাটা অবশ্যই লিখতে হবে। যেমন অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল, এই আর হচ্ছে অ্যালকাইল মূলক, আর হচ্ছে অ্যালকাইল মূলক, এই মূলকটার সাথে কি যুক্ত হবে, এইখান থেকে একটা হ্যালোজেন মূলক কি হবে অপসারিত হবে, হ্যালোজেন মূলকটা কি হবে অপসারিত হয়। এখন এই যৌগটার মধ্যে আর আর এর মধ্যে একটা কি উৎপন্ন হবে দ্বিবন্ধন উৎপন্ন হয়ে যৌগটা হবে সোডিয়াম হ্যালাইড প্লাস হচ্ছে পানি। যদি আমি বিক্রিয়াটা দেখাই তাহলে হচ্ছে ইথাইল ক্লোরাইড, বিক্রিয়াটা দেখা যায় CH3 বন্ড CH2 বন্ড Cl প্লাস সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এর অ্যালকোহলীয় দ্রবণটা কি হবে অ্যালকোহলীয়। যদি আবার জলীয় দ্রবণ দিই তাহলে উৎপাদ হবে আলাদা। ঠিক আগের মতোই এই বিক্রিয়াটা, আগের যে ক্রিয়া কৌশল ছিল এটারও ক্রিয়া কৌশল একই। এখান থেকে কি করতে হবে, এখানকার ক্লোরিন আর সোডিয়াম পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এখানকার ওএইচ আর এখান থেকে একটা হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে পানি, তাহলে বাকি থাকলো কি এখানে CH2 একটা অযুগ্ম ইলেকট্রন, আর এখানে CH2 এখানকার একটা অযুগ্ম ইলেকট্রন, দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ধন। এই হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড থেকে ইথিনের প্রস্তুতি। এই বিক্রিয়াটাকে যদি আমি বলি ইথেন থেকে ইথিন প্রস্তুত করা যাবে, হ্যাঁ যাবে। ইথেন থেকে তাহলে একক বন্ধন যুক্ত যতগুলো যৌগ আছে প্রত্যেককে রাসায়নিক বিক্রিয়া করার সময় আগে কি করবে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। প্রত্যেকটা মূলক অ্যালকেন থেকে যেটাই প্রস্তুত করতে চাই সর্বপ্রথম অ্যালকেনটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করার পরে বাকি রিঅ্যাকশন গুলো সম্পূর্ণ হবে। এই হচ্ছে আমাদের অ্যালকিনের প্রস্তুতি। এবার তোমরা রাসায়নিক বিক্রিয়া, তো এই অধ্যায়ের খুব এই বিক্রিয়াগুলা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষা খাতায় লেখাটা তত সহজ হবে। আরেকটা কথা বলি, এই অধ্যায় থেকে 15 থেকে 17 মার্কের কোশ্চেন আসবে আমাদের পরীক্ষায়। এই অধ্যায়ে যদি আমরা অ্যান্সার করতে পারি তাহলে অ্যান্সার গুলো খুব অল্প সময়ের মধ্যে হবে এবং এমসিকিউ টাইপ গুলো খুব সহজে আমরা সলভ করতে পারবো। দেখি রাসায়নিক বিক্রিয়া, এখানকার আমরা কয়েকটা বিক্রিয়া করবো। প্রথমে হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। আমি একটা কথা বলি, এখানে কি আছে দ্বিবন্ধন যুক্ত যৌগ আছে, দ্বিবন্ধন যুক্ত। এই অ্যালকিন যতগুলো যৌগের সাথে বিক্রিয়া করবে প্রত্যেকবার এই যে দ্বিবন্ধনে একটা বন্ধন ভাঙতে হলে দুই পাশে দুইটা কি যুক্ত করবে প্রমাণক যুক্ত করতে হবে। তাহলে এই যত সংযোজন বিক্রিয়া নিকেল প্রভাবিক এই বইয়ে যতগুলা বিক্রিয়া আছে, যতগুলা সংযোজন বিক্রিয়া আছে সবগুলা বিক্রিয়া কি হবে নিকেল প্রভাবের উপস্থিতি কি হয় সংঘটিত হয়। তাহলে নিকেল হাইড্রোজেন সংযোজন করলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, ফলে দ্বিবন্ধনটা ভাঙে গিয়ে কি একক বন্ধন। তাহলে কি হইলো ইথিন থেকে ইথেন প্রস্তুতি। তাহলে এই ইথিন থেকে আমরা ইথেন প্রস্তুতি করতে পারবো। অ্যালকেনের প্রস্তুতি যখন করছিলাম সেখানে মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এবং কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড থেকে।
এবার যেটা আলোচনা করব অ্যালকিন থেকেও কিন্তু অ্যালকেন প্রস্তুত করা যায়। 2 নম্বর বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, একটা ব্রোমিন সংযোজন বিক্রিয়া। ব্রোমিন সংযোজন বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এই পরীক্ষাটাকে বলে অসম্পৃক্ততার পরীক্ষা। অ্যালকিন, এই যে আমরা দেখতেছি অ্যালকিন দ্বিবন্ধন যুক্ত একটা যৌগ। ইথিন, যেটার নাম হচ্ছে ইথিন। ইথিন একটা অসম্পৃক্ত যৌগ, কার্বনের এর মধ্যে কি আছে, দ্বিবন্ধন আছে। এটা যে একটা অসম্পৃক্ত যৌগ, এটাকে ব্রোমিন দ্বারা প্রমাণ করা যায়। কেমনে করা যায়? এই ব্রোমিনটা হচ্ছে আমাদের তরল, ব্রোমিনটা হচ্ছে তরল। এই ব্রোমিনের বর্ণটা হচ্ছে লাল, ব্রোমিনের বর্ণটা হচ্ছে কি, লাল। এই ব্রোমিনকে, তাহলে আমি আগেই বলছিলাম যে 2টা দ্বিবন্ধন আছে, বর্ণ আছে কয়টা, 2টা। এখানকার একটা বন্ধন ভাঙতে হলে এখানে একটা ব্রোমিন যুক্ত করতে হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত করতে হবে। তাহলে আমাদের বিক্রিয়াটা কি হলো, CH2 দ্বিবন্ধনটা একক বন্ধন CH2, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। যৌগটার নাম হচ্ছে ডাইব্রোমো, ডাই ব্রোমো ইথেন অথবা 1,2 ডাইব্রোমো, ডাই ব্রোমো ইথেন। এই দ্রবণটা কি হবে, বর্ণহীন। দ্রবণটা কি হবে, বর্ণহীন। যে হচ্ছে এই যদি অসম্পৃক্ততার পরীক্ষা হয়, যেটাকে বলে অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ। এটাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে অ্যালকিন সমূহ অসম্পৃক্ততার পরীক্ষা করো। পরীক্ষা কোনটা, এটাই হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ইথিন বা অ্যালকিনের দ্রবণে লাল বর্ণের ব্রোমিন যোগ করলে বর্ণহীন ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। এই পরীক্ষা দ্বারা প্রমাণ করা হয় ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি এটা সম্পৃক্ত হইতো তাহলে ব্রোমিনটা এর সঙ্গে বিক্রিয়া করতো না, বা এর সঙ্গে যুক্ত হইতো, কিন্তু বর্ণটা কি আবার লাল। যেমন আমরা হচ্ছে সহজ করে বলি, আমরা যদি 1 গ্লাস পানির মধ্যে একটা লাল রং দিই, তাহলে বর্ণটা কি হবে, গ্লাসের পানিটা কি হবে, লাল হবে। তার মানে যদি আমরা অ্যালকিন 2টা গ্লাসের মধ্যে রাখি, একটা গ্লাসে লাল ব্রোমিন দিলে বর্ণটা কি লাল হবে, আরেকটাতে যদি ব্রোমিন যুক্ত করি তাহলে কি বর্ণটা লাল না হয় কি হবে, আগের বর্ণই থেকে যাবে। এই যদি আগের বর্ণই থেকে যায়, তাহলে মনে করতে হবে ওই পাত্রে কি আছে, যে যৌগটা আছে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই হচ্ছে হাইড্রোজেন সংযোজন, এবার হলো ব্রোমিন সংযোজন। এরপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, যেটা হচ্ছে আমাদের পানি সংযোজন বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে পানি সংযোজন। পানি সংযোজন বিক্রিয়া, তাহলে অ্যালকিন, এই অ্যালকিন মানে এই যৌগটা হচ্ছে ইথিন, এটা কি হচ্ছে ইথিন। ইথিনের সঙ্গে যদি আমি পানি যুক্ত করি, তাহলে কার উপস্থিতি, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতি, এটাকে লিখতে হবে। অথবা এখন বইয়ে লেখা আছে উচ্চ তাপমাত্রা ও চাপ। তাহলে আমি আগের মতো আবার বলি, এই যে পানিকে ভাঙে 2টা অংশ পড়ে, একটা হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এই বন্ধনটা ভাঙে গেলে এটা একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তাহলে CH2 ছিল CH3 বন্ড, CH2 বন্ড হচ্ছে ওই, তাহলে এটা কি হলো, ইথানল। ইথানল, আর এটা হলো কি, ইথিন। অর্থাৎ এই বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমার কাছে হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড নাই, আল্লাহ করে যদি স্মার্ট বোর্ড কিনতে পারি, তাহলে এই ক্লাসগুলো অনেক স্মার্টলি ভাবে আপলোড দেওয়া হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুব উপকৃত হবে। এখানে ব্রোমিন, সরি, পানি সংযোজন যে অ্যালকিন মানে দ্বিবন্ধন যুক্ত যৌগের সাথে যদি আমি পানি যুক্ত করি, তাহলে কি পাবো, দ্বিবন্ধন যুক্ত যৌগের সাথে যদি পানি যোগ করি, এই পানির 2টা অংশ, একটা হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। এই হাইড্রোজেন আয়নটা একটা পরমাণুর সাথে যুক্ত হবে, আর হাইড্রোক্সাইড আয়নটা এটার সঙ্গে যুক্ত উৎপন্ন করবে ইথানল। এর আগে আমরা বিক্রিয়া করছিলাম, একটু মনে করে দেখো, ইথানল থেকে ইথিন প্রস্তুতি করছিলাম, সেটা ছিল গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি। আর এখন ইথিনের সাথে পানি যোগ করছি, ইথিনের সাথে পানি যোগ করলে পাওয়া যাবে ইথানল। আশা করি বুঝতে পেরেছো। এইবারে যে বিক্রিয়া, এটা হচ্ছে পলিথিন, পলিমারকরণ, পলিমারকরণ বিক্রিয়া, বিক্রিয়া বা পলিথিন প্রস্তুতি। পলিথিন প্রস্তুতি, এই বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। পলিথিন প্রস্তুতি, পলিথিন হচ্ছে একটা প্লাস্টিক, আমরা যে পলিথিন গুলা, ব্যাগ গুলা ইউজ করি, সেই হচ্ছে পলিথিন। তো পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় একটা যৌগ গঠন করে, এটাকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এই পলিমারকরণ বিক্রিয়ার প্রত্যেকটা ক্ষুদ্র অংশ, পলিমারকরণ বিক্রিয়ার প্রত্যেকটা ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে মনোমার। ঠিক পলিথিন যদি আমরা তৈরি করতে যাই, পলিথিন তৈরি করতে যে অংশটা লাগে সেটার নাম হচ্ছে ইথিন, সেটার নাম হচ্ছে কি,
ইথিন, অর্থাৎ পলিথিন তৈরির সবচেয়ে ক্ষুদ্র অংশ, এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম হচ্ছে ইথিন, অথবা মনোমার যেটাকে বলে, এটাকেই বলা হচ্ছে ইথিন। তাহলে পলিথিনের সবচেয়ে ক্ষুদ্র অংশটা হচ্ছে ইথিন, আর এই ইথিনকে বলা হচ্ছে মনোমার। অনেকগুলো ইথিন অণু সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 1000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি পলিথিন। এই বিক্রিয়াটা হচ্ছে পলিথিন। এটা হচ্ছে কি পলিথিন প্রস্তুতি। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে, তাহলে এটাকে বললাম হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজনে অ্যালকেন থেকে কি পাওয়া যায়? অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়া যায়। ব্রোমিন সংযোজন বিক্রিয়া অসম্পৃক্ততার পরীক্ষা। পানি সংযোজন বিক্রিয়া ইথিন থেকে ইথানল পাওয়া যায়। পলিমারকরণ বিক্রিয়া পলিথিন প্রস্তুত। এরপরে একটা বিক্রিয়া আছে জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়াকে বলা হয় বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা, এই জারণ বিক্রিয়ার সাথে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারবো। যেমন এই লাস্ট বিক্রিয়া হচ্ছে এটা অ্যালকিনের, এটা 5 নম্বর বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া এটাকে বলে বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা এটাও একটা অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে এ অর্থে এই অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা পেলাম কয়টা? দুইটা। দ্বিবন্ধন প্লাস পানি। এটাকে অক্সিজেন দ্বারা জারিত করলে, কি দ্বারা? অক্সিজেন। কার উপস্থিতিতে? কে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ। এর বর্ণটা কি হচ্ছে? গোলাপি। গোলাপি। ইথিনকে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণ দ্বারা, পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্বারা ইথিনকে পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্বারা কি জারিত করলে কি পাওয়া যায়? গ্লাইকল। এটার নাম হচ্ছে CH2 ডাবল বন্ড, এখানে একটা ওএস, এখানে একটা ওএস। এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। এই যে ছিল আমাদের অ্যালকিনের প্রস্তুতি এবং অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিন এর বাইরে অ্যালকিনের আর কোনো প্রশ্ন নেই, আর কোনো রাসায়নিক বিক্রিয়া নেই। এই বিক্রিয়াগুলো খুব ভালো করে করো, যেন খুব ভালোভাবে তোমরা পারো। যত বেশি প্র্যাকটিস, যতক্ষণ পর্যন্ত আয়ত্তে না আসে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াগুলো করতে থাকো। আশা করি উপকৃত হবে। ধন্যবাদ সবাই।